আসসালামু আলাইকুম। মিরপুরে বিপিএল এর কোনো ম্যাচ হচ্ছে, আপনি টসে জয়লাভ করেছেন, ক্যাপ্টেন হিসেবে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ম্যাচ জয়লাভ করে ফেলেছেন। হোক সেটা দিনের ম্যাচ, হোক সেটা রাতের ম্যাচ, অন্তত মিরপুরের ক্ষেত্রে বিপিএল এর ইনিশিয়াল স্টেজে এটা তো একদম 100%ই সঠিক। আপনি যদি গেল বিপিএলটা পর্যালোচনা করেন তাহলে গেল বিপিএল এর যে প্রথম ফেজটা মিরপুরে হয়েছিল, অর্থাৎ শুরুর যে 8টা ম্যাচ, এই 8টা ম্যাচের মধ্যে 4টা দিনের বেলা, 4টা রাতের বেলা টসে জয়লাভ করা দল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে তারাই পরবর্তী সময় চেস করতে গিয়ে ম্যাচ জিতেছে। এখন কেন এই বিষয়টা ঘটে আসলে মিরপুরে যখন আপনি খেলছেন এবং একদম প্রেডিক্টেড যে টসে জয়লাভ করে ফিল্ডিং নেবেন, দিনের ম্যাচ হোক রাতের ম্যাচ হোক আপনি ম্যাচ জিতছেন। প্রথমত দিনের ম্যাচ নিয়ে কথা বলি। নর্মালি বিপিএল যে সিজনে খেলা হয় এরকম ডিসেম্বর বা জানুয়ারি মাস, এবং গেল কয়েক বছর ধরে এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে ধরনের ওয়েদার কন্ডিশন থাকছে, সেই ওয়েদার কন্ডিশন দিনের ম্যাচে একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে সানলাইটটা খুব ইম্পর্টেন্ট বা সূর্যের আলোটা খুব ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ, ঠিক এই মুহূর্তে বছরের এই সিজনটাতে আমরা কিন্তু সানলাইট দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা আশার আলোরও সঞ্চার করছে যে বিগত বছরগুলোর মতো এই বছরটা নাও হতে পারে। কারণ সানলাইটটা কেন খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, কারণ সূর্যের আলোটা এই ঘাসের কন্টেন্ট বা মাটির কন্টেন্টের সঙ্গে কিন্তু খুবই বেশি মাত্রায় সঙ্গতিপূর্ণ। আর একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে বছরের এই সময়টাতে বাতাসে এয়ার ডেনসিটির পরিমাণটা আসলে অনেক বেশি থাকে। এয়ার ডেনসিটির পরিমাণটা বলের সাইড ফোর্সের পরিমাণের সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ এই জায়গাটায় এয়ার ডেনসিটি যত বেশি থাকবে বলের সাইড ফোর্সের উপর ইম্প্যাক্টটা তত বেশি মাত্রায় ফেলবে, এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে বলের রিয়াকশন টাইমটা, বল স্লো আসে, আপনি যে রিয়াকশন টাইমটা এক্সপেক্ট করছেন তার তুলনায় বলটা স্লো আসছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সূর্যের আলো না ওঠার ফলে যে প্রবলেমটা ঘটে সেই প্রবলেমটা হচ্ছে পিচের ড্রাইনেসটা বজায় থাকে, পিচের ড্রাইনেসটা যায় না। অর্থাৎ পিচটা যখন সারা রাত কাভার করা থাকছে, এরপর পিচটা খোলা হচ্ছে, পিচের যে একটা ড্রাই ভাব থাকে সেই ড্রাই ভাবটা সূর্যের আলো না উঠলে পরে আসলে ওইভাবে যায় না। সো এখানে একটা অ্যাডভান্টেজ এই বছরটাতে বিপিএল পেতে পারে কিনা জানি না। আগামী দিনগুলোতে ওয়েদার কেমন আচরণ করতে যাচ্ছে, অন্তত আজকের দিনে যদি বিপিএলের দিনের বেলা খেলা হতো হয়তো বা আমরা কিছুটা রান দেখতে পেতাম আজকে যখন আমরা শ্যুট করছি। এখন কালকে ওয়েদার কন্ডিশনটা কেমন থাকবে সেটা আমরা জানি না, তবে সূর্যের আলো যদি ওঠে, যত বেশি সূর্যের আলো যত আর্লি স্টেজে উঠবে তত বেশি আসলে সত্যিকারের অর্থে রান হওয়ার সম্ভাবনাটা বেশি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংস যেতে যেতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে পিচের ড্রাইনেসটাও আস্তে আস্তে আসলে দূর হতে থাকে, এবং দূর হতে থাকতে এবং সেই সঙ্গে যে বিষয়টা দেখা যায় যে যেহেতু সূর্যটা দিনের 2টা 3টা 2:30 ওই সময়টার দিকে সূর্যটা ভালো মতো ওঠে, এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। এবং যেটা বলছিলাম যে এয়ার ডেনসিটির পরিমাণটা, এয়ার ডেনসিটি যেটা হাই থাকে একদম আর্লি মর্নিংয়ে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যেটা বলের সাইড ফোর্সের উপর খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পারে না। রাতের ম্যাচে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেই বিষয়টা হচ্ছে ডিউ ফ্যাক্টরের জায়গাটা। রাতের বেলা টেম্পারেচার যত কমতে থাকে ডিউ পয়েন্টের নিচে টেম্পারেচার তত নামতে থাকে, এবং ডিউ পয়েন্টের নিচে যখন একটা নির্দিষ্ট স্টেজ পরে যখন নামে তখন কিন্তু ডিউ পড়া শুরু করে, এবং ওই যেটা বলছিলাম যে ড্রাইনেসটা দূর হয়ে স্কিডিনেসটা বিরাজ করে। সো যত রাত বাড়তে থাকে ব্যাটিং করার জন্য তত বেশি মাত্রা ফেভারেবল হয় এই কন্ডিশনটাতে, এবং যে কারণে রাতের ম্যাচে পরে ব্যাটিং করা দল অ্যাডভান্টেজ ভোগ করে। দিনের বেলা যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে একদম আর্লি মর্নিংয়ের সূর্যটা খুব ওইরকমভাবে থাকে না, বা দুপুর 1টা-1:30টার দিকে ওইরকম ফগটা থাকে। সো ওই সময় ব্যাটিং করাটা ডিফিকাল্ট, বাতাসের এয়ার ডেনসিটির পরিমাণটা বেশি থাকে, বলের সাইড ফোর্সটা তখন কম পাওয়া যায়, প্রপার রিয়াকশন টাইমে বল ব্যাটসম্যান পায় না। যত সময় গড়াতে থাকে পিচের ড্রাইনেসটাও দূর হতে থাকে এবং এয়ার ডেনসিটির পরিমাণটাও কমতে থাকে, যে কারণে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা দিনের বেলাতে কিন্তু রানটা একটু বেশি হয়, আর রাতের বেলা তো সেটা আসলে ডিউ ফ্যাক্টরের কারণে অনেক বেশি মাত্রাই হয়। সো আলটিমেটলি বিপিএল এই কারণেই অন্তত ঢাকা ফেজে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে আগে ফিল্ডিং করা দল অ্যাডভান্টেজটা বেশি পায়। দেখা যাক এই বছর উইকেটগুলো কিভাবে প্রিপেয়ার করা হয়েছে, এখনও তো আমরা আসলে দেখি নাই যে উইকেট কিভাবে প্রিপেয়ার করা হয়েছে এবং ওয়েদারটা আসলে কেমন আচরণ করে, সেটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝতে পারবো, অন্তত প্রথম দিনটা দেখলে পরে আমরা বুঝতে পারবো যে বিপিএলের ঢাকা ফেজটা অন্তত কেমন আচরণ করতে যাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।